তোমায় অনেক ভালোবাসি। কোথায় গেলে? আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? আমরা অনেক দূরে কোথাও চলে যাব। আমি নিয়ে যাবো তোমাকে। দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। প্রতি বছরের মতো 2026-এর ঈদেও ইউটিউব মাতিয়ে রেখেছে অসংখ্য নতুন বাংলা নাটক। বাস্তবধর্মী গল্প, শৈল্পিক নির্মাণ এবং মনোমুগ্ধকর করা কিছু অভিনয়ে মন জয় করে নেবে এই 10টি নাটক। ঈদে আমাদের ভালো লাগার 10টি নাটকের লিস্ট থাকছে আজকের ভিডিওতে। আপনাদের পছন্দের নাটকগুলি কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না। আমাদের প্রথমে আছে লিলিত। পরিচালক আশিকুর রহমান তার নির্মাণে সবসময় মুগ্ধ করেছে আমাকে। গতানুগতিক গল্পের বাইরে ভিন্নধর্মী কিছু গল্প বলে থাকেন তিনি সবসময়। যারা একটি ফ্রেশ, সুন্দর, গোছালো কাজ দেখতে চান তাদের জন্য এই নাটকটি মাস্ট ওয়াচ। একজন সিঙ্গেল মাদার লিলির, যে কিনা তার ছোট্ট মেয়েকে নিয়ে জীবনযাপন করেন। সে যে পরিবারে থাকে সে পরিবারের একমাত্র ছেলে মাহবুবের সাথে ভাব হয়ে যায় তার। কিন্তু সমস্যাটা হলো বয়সে বড় এমন মেয়ের সাথে মাহবুবের সম্পর্ক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। একজন সিঙ্গেল মাদারের এই সমাজের সারভাইভ করার গল্পর সাথে ফ্যামিলি চিত্র খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন আশিকুর রহমান। চাইলে নাটকটি দেখতে পারেন ক্লাব 11 এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আমাদের দ্বিতীয়তে আছে পরাণ পাখি। মুশফিকা ফারহান ও কেয়া পায়েলের পরাণ পাখি নাটকটি কমেডি আবহে সম্পূর্ণ বাস্তব এক গল্প বলে গেছে। জীবনের কঠিন বাস্তবতার কাছে এক অসহায় বাবার বুক ফাটা আর্তনাদের গল্প পরাণ পাখি। চালচুলোহীন একজন মানুষ ফারহান, তার জীবনের মোড় আসে যখন সে কুড়িয়ে পায় নিষ্পাপ এক শিশু পাখিকে। জীবনে হাসি কান্না সুখ দুঃখের অংশ হয়ে যায় সেই মেয়েটি, কিন্তু শেষে এমন একটি পরিস্থিতি আসে সেটা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। একজন বাবার অসহায়ত্ব, মেয়ের জন্য সীমাহীন ভালোবাসা, জীবনের কঠিন বাস্তবতার সামনে হার না মানার চেষ্টা, এই সব কিছু এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মুশফিকা ফারহান। তার জন্য নাটকটি অবশ্যই দেখতে হবে। 3 নম্বরে আছে পুতুলের বিয়ে। ভালো লাগার আরো একটি কাজ পুতুলের বিয়ে। নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালিত ইউটিউব ফিল্ম পুতুলের বিয়েতে তুলে ধরা হয়েছে মানসিক রোগে আক্রান্ত এক তরুণীর জীবন কাহিনী। জটিল ও সংবেদনশীল এই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, আর পুতুল চরিত্রে তার পারফরমেন্স ছিল সত্যিই আউটস্ট্যান্ডিং। মাহারা আজগর আলীর একমাত্র মেয়ে পুতুল। প্রাপ্তবয়স্ক হলেও পুতুলের স্বভাব এখনো বাচ্চা সুলভ, যার ফলে তার অনাকাঙ্ক্ষিত কিছু কাজ বা দুষ্টুমির জন্য গ্রামের মানুষ বিরক্ত হয়ে পড়েছিলেন। ফলে এক পর্যায়ে পুতুলকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয় তার বাবা। অভিনয়ে তানজিন তিশার দুর্দান্ত অভিনয় করেছেন। চ্যালেঞ্জিং একটি চরিত্রে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নিজেকে। বাবার চরিত্রে শহীদুল ইসলাম সেলিম দুর্দান্ত অভিনয় করেছেন। তো এবারের ঈদে তানজিন তিশার স্পেশাল এই কাজটি চাইলে দেখে আসতে পারেন। আমাদের 4 নম্বরে আছে কত যে আপন। মুশফিকা ফারহান, সামিরা খান মাহির বাস্তবধর্মী সামাজিক গল্পের নির্মিত নাটক কত যে আপন। এই গল্প শুধু একটা নাটক নয়, আমাদের সমাজের কঠিন বাস্তবতা। নাটকটিতে যৌতুক প্রথাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। যৌতুকের নেশা কত নিষ্ঠুর হতে পারে তা নাটকে তুলে ধরা হয়েছে। কিছু ভালোবাসা থাকে কিন্তু দেরিতে বোঝা যায় তার মূল্য। এটা আমার বিয়ে করা বউ, তাতে আমার বাচ্চা, লাভ হইলে আমি বুঝবো, লস হইলে আমি বুঝবো। তুমি রাগ করো আমার আম্মা। আমাদের 5 নম্বরে আছে আপনজন। জাকারিয়া শৌখিনের আপনজন শুধু একটি প্রেমের গল্প নয়, এটি গ্রাম বাংলার দুটি প্রভাবশালী পরিবারের দীর্ঘদিনের জমে থাকা অহংকার, ভুল বোঝাবুঝি আর বংশ পরম্পরায় বয়ে চলা মান সম্মানের লড়াইয়ের এক আবেগঘন প্রতিচ্ছবি। পুরনো একটি ছোট্ট ভুল বোঝাবুঝি কিভাবে সময়ের সাথে সাথে রূপ নেয় তীব্র শত্রুতার, আর এই শত্রুতা আগুনে পুড়ে যায় নতুন প্রজন্মের নির্মম ভালোবাসা। এই বাস্তবতাকেই অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন নির্মাতা। জোবান ও নিহা অভিনয় ছিল অসাধারণ। এছাড়াও নাটকটির টেকনিক্যাল কাজগুলো যেমন লোকেশন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি ছিল খুব প্রশংসনীয়। অবশেষে বলা যায় আপনজন একটি দৃষ্টিনন্দন, আবেগঘন ও হৃদয়ছোঁয়া প্রেমের গল্প। ভালো মেয়ে তোমার জীবনে আসবে, তখন আমাকে ভুলে যাবা না। 6 নম্বরে আছে প্রিয় বক্স। শিহাব শাহিনের পরিচালনায় 15 দিনের প্রেম নিয়ে নির্মিত নাটকটি ছিল খুবই অসাধারণ। পত্র মিতালির মাধ্যমে পরিচয় একে অপরের চিঠি থেকে ভালোবাসার জন্ম, শেষের তৌসিফ তটিনীকে এক অভিনব উপায়ে খুঁজে বের করা, সব মিলিয়ে সহজ সরল গল্পে দারুণ একটি নাটক। অভিনয়ে তৌসিফ তটিনী দুজনে সাবলীল অভিনয় করেছেন। মোবাইল যুগ আসার আগেও 90 দশকের ভালোবাসার অনুভূতি নিয়ে তৈরি এই গল্প।
চিঠির প্রেমে পড়ে তারপরে মায়ার টানে এক শহর থেকে আর এক শহরে দেখা করতে চলে যান। সব মিলিয়ে এই নাটকটা শুধু একটা গল্প নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব আর অনুভূতির এক সুন্দর মিশ্রণ। তো গাইস, আজকে একটা অসাধারণ প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে চলেছি, যেখানে প্রতি স্ক্রিনে রয়েছে বোনাস। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সেখানে তুমি পছন্দের গেম খেলে জিতে নিতে পারো রিয়েল ক্যাশ, বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়ের মাধ্যমে। ইতিমধ্যে অনেকে চেষ্টা করেছে এবং জিতেওছে। তো তোমাকে করতে হবে আমাদের কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করে নাও ন্যূনতম 300 টাকা। উপহার বিভাগে গিয়ে প্রোমো কোডটি প্রবেশ করাও এবং 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস জিতে নাও। এছাড়াও চলছে গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন, যেখানে তুমি জিতে নিতে পারো আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, টিভি এবং রয়্যাল ইনফাইট বাইক সহ আরো অনেক কিছু। সো দেরি কিসের, এখনই তোমার স্কিলকে কাজে লাগিয়ে জিতে নাও আকর্ষণীয় সব বোনাস। 7 নম্বরে মিস্টার বাদল। জিয়ারুল হক পলাশ ও পারসা ইভানা অভিনীত মিস্টার বাদল নাটকটি ভালোবাসা, কমেডি এবং থ্রিলার ধর্মী একটি নাটক। প্রথমে নাটকটি দেখলে মনে হবে সুন্দর একটি ভালোবাসার গল্প, কিন্তু পরক্ষণে মনে হবে এটি একটি ক্রাইম থ্রিলার জনরার নাটক। নাটকটি শেষটাতে এমন একটি টুইস্ট গেছে যেটা আপনি দেখতে বসলে কল্পনা করতে পারবেন না। না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করার পসিবল না। প্লিজ আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করো না। 8 নম্বরে আছে এক মুঠো সুখ। এক মুঠো সুখ একটি আবেগঘন মধ্যবিত্ত পরিবারের গল্প, যেখানে ভালোবাসা, দায়িত্ব এবং জীবনের ছোট ছোট সুখের মূল্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জোবান একজন সংগ্রামী মানুষ, যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। প্রেগনেন্ট স্ত্রী, অসুস্থ মা ও বিয়ে বয়সী বোন। তার জীবনের বাস্তবতা খুবই কাছের মনে হয়। হঠাৎ চাকরি হারানোর পর গল্পে আসে বড় মোড়। তানজিম সারাইয়া তটিনী একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় দারুণ অভিনয় করেছেন। দুজনের কেমিস্ট্রি গল্পটিকে আরো প্রাণবন্ত করেছে। বাস্তব জীবনের সহজ সরল অথচ গভীর অনুভূতির এই গল্পটি পছন্দ করলে অবশ্যই দেখে আসতে পারেন। আমার মাফ করে দাও আম্মা, তোর পাও ধরতে বদলে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। এই অভিনয় আমি আর করতে পারতেছি না, আমার মাফ করে দাও, আমি স্বার্থপর। আমাদের 9 নম্বরে আছে কসম। কসম নাটকটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সুন্দর গল্প। নাটকের প্রতিটি দৃশ্য ভালোবাসা, অনুভূতি আর বাস্তবতার এক চমৎকার মিশ্রণ দেখানো হয়েছে। গল্পটি মূলত আকাশ ও সাথীর সম্পর্ককে ঘিরে আবর্তিত, যেখানে ভালোবাসা থাকলেও নিয়তি, দায়িত্ববোধ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত তাদের বারবারে আলাদা করে দেয়। ফুটবল মাঠে শুরু হওয়া এক সরল সম্পর্ক ধীরে ধীরে জটিল আবেগের রূপ নেয়। কৃতজ্ঞতা, দায়িত্ব এবং দেওয়া একটি কসম, এই 3টি বিষয় গল্পকে আরো এক জায়গায় নিয়ে যায়, যেখানে ভালোবাসা থেকেও বড় হয়ে ওঠে প্রতিশ্রুতির ভার, আর সেখান থেকে জন্ম নেয় গভীর বেদনা। জোবান ও তটিনীর এই জুটির অভিনয় ছিল দারুণ। তাদের দুজনের কেমিস্ট্রি গল্পটিকে আরো জীবন্ত করে তুলেছে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন খুব যত্ন সহকারে নির্মাণ করেছেন কসম নাটকটি। নাটকের ভিজুয়াল, লোকেশন, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ প্রশংসনীয়। সব মিলিয়ে কসম একটি দেখার মতো কাজ এবারের ঈদের। আমি তোমার কথা দিতেছি, আমি তোমারে জনম জনম ভরে ভালোবেসে যাবো। আই লাভ ইউ। আমাদের 10 নম্বরে আছে বাতাসের ফুল। অসম্ভব সুন্দর গল্পের বাতাসের ফুল নাটকটি ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছেন। নাটকটিতে অভিনয় করেছেন জোবান ও কেয়া পায়েল। তাদের অভিনয় ছিল চোখে পড়ার মতো। কেয়া পায়েলের গল্পের প্রয়োজনে পাগলের চরিত্রে অভিনয় করেছেন খুবই অসাধারণ ভাবে। তার অভিনয়ে দর্শকদের আরো আকৃষ্ট এবং মনে গেঁথে রয়েছে। নাটকটি দেখতে বসলে কখন গল্পে হারিয়ে যাবেন নিজেও টের পাবেন না। এটি মন ছুঁয়ে দেওয়ার মতো স্নেহ, মনোমুগ্ধকর সুন্দর একটি ভালোবাসার গল্প। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের লিস্টে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের নাটকের নাম। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।